শালাল ফুতা জানি আল্লাহ বিশাল মিলাছত কেনরা এ চুপ কর মোকলেস কাকা এতে যে কামটা করছে এতে ঠিক করছে না এই হোলাগা যে আর কাছে বিচারটা দিলু এতারে কি করা উচিত আপনি কোনছে কিরে বেটা তোর কি সমস্যা? কি সমস্যা কি আর আর মুমে তকরা করে না হিতরে হিডু মালুম যা ইচ্ছা তা করুম তাহলে তুই হোলাগা কিল্লা ইয়ালে বামা ঢুকাবি এক কালা বালা করে গজা দিছি ঢুকা দেখছেন নি মোকলেস কাকা এতার কথা কি রকম টনটনিয়া এই বেড়া তোর বড় হিডরি এতে মানবতা দেখাইছে তোর বড় বাঁচাই লইতে গেছে হিয়া লাগে বুঝি তুই এতারও কথা দিবি এতারে কি ইতাম মন চাই সোয়া টোয়া দুকি দিতে মোকলেস কাকা এতার দেখেন না তো সব এই লেভেলে কথা কই না কি সোয়াটো কি চালাবেন নাকি মগন মুলো গাইছেন মিয়া কথা কথা মাথা বড় তুই তো কথা এটা কই যাইছ আল্লাহ এতা 40 বেত্রাই এতার বাতিজার গার উপরে কি লেগে হাত উঠাইছে মুকলেশ কাকা এতার 40 বেত দেন ওটা খাইরি চক্কা সিবান ইয়া এই আনিয়েন না ভাই মাতব্বর সাহেব থাক কাকা বয়স হয়ে গেছে কই হয়তোবা মেজাজ খারাপ করি আর কার হাত উড়ালাইছে যেটা হয়ে গেছে কই বাদ দেন মিয়ার বয়স হয়েছে মিয়ারে এভাবে আর সামনে বেদন এটা খারাপ লাগে মাতব্বর সাহেব মাফ করে দেন এবার মতো মিয়ারে শিগড়া শিগরে নিরে ছা পুরা তো মূর্খ শিক্ষিত হোলাইনের লগে আড়িস এতে দেখছ তুই অন্য কিয়া কইছি হেতার সামনে তোর বাইয়েলে হেতা শরম করবু ইয়ে লাগে বলি তোর বাইয়েবে লাগে আর আধা চাই ধরে আর তুই কি আর না নষ্ট নষ্ট আমি গিরি করবি বাড়ির ভিতরে মাইলা হিটবি একের করস মুকলেশ কাকা কিতাম কোন এবারের মতো তারে ক্ষমা করেন। বাতিজা আসলে কাকাই কিন্তু বুঝি হারি না বুঝছস নি তুই কাকার মান ইজ্জত সম্মানের কথা চিন্তা করস তোর মাও নাই বাপও নাই কাকাগোর লগে একসাথে আসস থাকস বাবুরে তুই তো শাশুড়ি এত ভালোবাসস শোন কাকাই তোর শাশুড়ির গাল ভাত তুলজান লাগছিলাম তুই সবাইসত কাকার মাথা গরম হয়েছে আর কাকার তোর হয়তো থাবো বোকা দিয়ে দিছি আরে ওই কাকার ভুল হয়েছে তুই কাকারে বাতিজা মাফ করে দে আরে না আপনি কিয়া করেন আপনি আয় আপনার উত্তর বয়সী আপনি আর কাছে মাপ চাই আরে শরম দেন আপনি আপনার ভুল বুঝতে নাইছেন এটাই যথেষ্ট আর কিছু লাগতো না ইয়া মাতব্বর সাহেব আমি আর মাফ করে দিতে পারি বলি আপনারা এবারকার লাস্টবারের মতন মাফ করে দিছি আচ্ছা ঠিক আছে তাহলে যাই চল বাতিজা তাহলে বালমি চল কেন আচ্ছা আয় পদ দিয়ে আয় আপনার যান কেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা মিলেমিশে চলিয়েন বেদাল করিয়েন দেখেন বালানো মোকলেশ মিয়া ব্যাপারটা হচ্ছে সমাজের ভিতরে এই ধরনের ঘটনা অহরহর ঘটে আমরা মাতাব্বররা যদি শক্ত না থাকি তাহলে কি হইব নি না বিচারে আর আর বেশি করতো না এলাকার ভিতরে করব সামনে আর ভাই ভাই যাইব ইয়ে লেগে অনৈত দমন ধরা লইতে হইব না কি না ঠিক আছে বিচারে মূল্যবান হলে এত এই পর্যন্ত হ্যাঁ